আপনার অনেক দিন হলো বিয়ে হইছে, আপনি বেবি নেন না, আপনার বাচ্চা হয় না। আপনি কি ডাক্তার দেখান না? নাকি মালয়েশিয়াতে ডাক্তারের খরচ বেশি দেখে আপনি ট্রিটমেন্ট করেন না? নানান ধরনের নানান প্রশ্ন। তো যাই হোক, যারা এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। হ্যাঁ, আমি অবশ্যই ডাক্তার দেখাই, আর এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ না দিলে পাবো না। এটা আপনাদের সকলকেই মাথায় রাখতে হবে। ট্রিটমেন্ট অবশ্যই করতেছি। মালয়েশিয়া আসছি পরের থেকেই ট্রিটমেন্ট করতেছি। আর হ্যাঁ, মালয়েশিয়ার ট্রিটমেন্ট অবশ্যই একটু এক্সপেন্সিভ। কিন্তু এক্সপেন্সিভ হইলেও কিছু করার নাই। যেটা করার সেটা করতেই হবে। তো আজকে হচ্ছে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্যই। আজকে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল। ২ দিন আগে ছিল ডেট, কিন্তু এখানে দীপাবলির ছুটির কারণে যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে যাচ্ছি। এইখানে দেখা যায় যে ওইরকমভাবে অত ভিড় হয় না। আর যদিও ভিড় হয় কোনো সমস্যা নাই, আপনাকে ওয়েট করতে হবে। এখানে কোনো ধরেন যে আতিথেয়তা পরায়ণ নাই। যে আপনি সিরিয়াল ব্রেক করে একজনেরটা আরেকজনের দিয়ে দিবেন। বা আপনি একজনকে বলবেন যে আজকে আমি ডাক্তার দেখাবো, একটু সিরিয়াল রাইখো। এখানে এরকম হয় না। বুঝতে পারছেন? যে এখানে সবকিছুই মানে নিয়ম অনুযায়ী হয়। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাপারটা আসলে একটু অন্যরকম। খুবই দুঃখজনক ব্যাপার যে দেখা যায় যে ডাক্তারের থেকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের হচ্ছে পাওয়ার বেশি। আবার সেই অ্যাসিস্ট্যান্টের জন্য আবার আরেকটা অ্যাসিস্ট্যান্ট থাকে। আবার দেখা যায় যে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে গেলে ইন্টার্নি যে ডাক্তারগুলা সেইগুলা দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে একটা ক্লিনিক, কতটা সুন্দর গুছানো। এখানে বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদেরও খেলার একটা জায়গা আছে। আর আপনার এখানে সবকিছুই পাসপোর্ট অনুযায়ী হয়। আমার যেহেতু এখানে অ্যাপার্টমেন্ট নেওয়া বা আমি এখানে ট্রিটমেন্ট করে অনেক দিন হলোই, আমার পাসপোর্টটা দিলে, পাসপোর্ট নাম্বারটা দিলেই শুধু ওরা দেখিয়ে দেয়। তো যাই হোক, এতক্ষণ এখানে লোক ছিল। তারপরে হচ্ছে আমি ঢুকে ডিসপ্লেতে যখন নাম আসলো, তখন ঢুকে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে আজকেই টেস্ট দেবে, এখনই টেস্ট দেবে, এখনই টেস্টের রিপোর্ট দেখে বের করে দেখে ওই অনুযায়ী একদম প্রেসক্রিপশন করে ওইখান থেকেই আপনাকে হচ্ছে ওষুধ দিয়ে দেয়। তো যাই হোক, আমরা ওষুধগুলো নিয়ে বের হয়ে আসছি। আর প্রচুর পরিমাণে একটু ঠান্ডা ছিল, ওইটার জন্য আবার নতুন করে ওষুধ দিল উনি। তো এখন যাচ্ছি হচ্ছে বাসায়। তো অনেকের এই ভুল ধারণা যে আমি হয়তো ডাক্তার দেখাই না, আসলে ডাক্তার দেখাই। সেইটাই এই যে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম। আর যেহেতু সকালবেলা, এর জন্য একটু ভিড় কম ছিল। দেখা যায় যে বিকেল টাইমে হয়তো ২-৪টা রোগী একটু বেশি থাকে। তো এখানে দেখা যায় যে আপনার যখন ডিসপ্লেতে আপনার নাম আসবে, তখন হচ্ছে আপনি ডাক্তারের রুমে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার কী, কী সমস্যা সেটা আপনি বলতে পারবেন।